আর এটা কিন্তু রিলস বানানোর জায়গা না। আর এই যে মন্দিরে কিন্তু বলির জন্য এই সব কিন্তু ভোগ গ্রহণ মানে কটা থেকে শুরু হয়? ভোগ দুটো, একটার সময় মার অন্য ভোগ লাগে। এই যে রান্নার কাজ চলছে। যেমন বসার যে জায়গা আছে, কতজন ক্যাপাসিটি আছে টোটাল? 1-1.5 লোক তো বসার জায়গা আছে। 1-1.5 লোক কিন্তু মানে প্রচুর মানে দর্শনার্থী কিন্তু বসে প্রসাদ গ্রহণ করতে পারে। আর এই যে এখানে কিন্তু লিফটের ব্যবস্থা করা হয়েছে। মানে বয়স্ক মানুষরা আছে যারা মানে চলতে পারে না বা হাঁটতে পারে না, মানে পায়ের সমস্যা, সে লিফটের মাধ্যমে একদম নিচতলা থেকে কিন্তু উপরতলায় চলে আসতে পারে। তার রবি ফুলের বাগান, মাঝখানে আছে এরকম ঘাস। আর এইগুলো কিন্তু রাতের বেলা খুবই সুন্দর লাগবে। এরকম সব কিন্তু মানে নতুন করা হয়েছে, ভক্তদের খাওয়ানো হয়, লাগানো আছে। এই যে এই ঘরটা মোটামুটি শেষ, এই ছাদ খোলা হচ্ছে। আজকের গল্পটা শুরু করব সবার পরিচিত একটি তীর্থস্থান থেকে। আর এই পরিচিত বলাটা খানিকটা ভুল হবে, কারণ সবার সেই পরিচিত জায়গা আজ আর আগের মতো নেই। পাল্টে গেছে এর রূপ, পাল্টে গেছে এর পরিসর, পাল্টে গেছে এর ভিত্তিপ্রস্তর। কিন্তু আমাদের রক্ষক বা ত্রিপুরা রাজ্যকে যিনি যে কোনো বিপদ থেকে রক্ষা করেন, সেই সতী মা, ত্রিপুরা সুন্দরী মা কিন্তু ঠিক আগের মতোই রয়েছে। করুণাময়ী মা, দয়াময়ী মা। যাচ্ছি 51 পিঠের এক পিঠ ত্রিপুরার মাতার বাড়িতে, যেখানে সতী মায়ের বা পায়ের সবচেয়ে ছোট আঙ্গুলটা পড়েছিল। প্রথমে এই যে মাতার বাড়িতে এসে আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পাই, এই যে কল্যাণ সাগর। দেখুন প্রচুর রাজহাঁস, এবং আর এর নিচে হলো যে কচ্ছপ। এই যে এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর কিন্তু কচ্ছপ দেখা যায়। তো আজকে আর এসব দেখাবো না, আজকে দেখাবো যে মাতার বাড়ি কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে বা আর কতটুকু বাকি আছে মানে উদ্বোধন হওয়ার। এই যে মানে নতুন মন্দির, মন্দিরের এই পাশে কিন্তু প্রচুর এরকম প্যারার দোকান। এটা সবাই জানেন, আর যারা জানেন না ওদের জন্য কিন্তু এই ভিডিওটা। এই যে প্রচুর প্যারার দোকান, ওই পাশটায় কিন্তু প্রচুর প্যারার দোকান আছে। আর এখানে মানে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে সতীর পায়ের কুই আঙ্গুলটা কিন্তু পড়েছিল, মানে পায়ের সত্যের যে ছোট আঙ্গুলটা, এই আঙ্গুলটা কিন্তু এখানে পড়েছিল। তারপর থেকে এখানে 51 পিঠের এক পিঠ হিসাবে দেবী মা কিন্তু পূজিত হয়। যেরকম প্রচুর কিন্তু জিনিস পাবেন আপনারা, স্টিলের জিনিস, শাখা শঙ্খ থেকে শুরু করে এরকম বিভিন্ন ছোট খাবার দোকান, জলের বোতল, যেরকম মালা। মালা কত? মালা এই যে 30 টাকা মালা। আর যে এই যে প্রথম যে আগের এই যে সিঁড়িটা ছিল, এই সিঁড়িটা এখন কিন্তু নতুন ভাবে বানানো হয়েছে। এই সিঁড়িটা দিয়ে উঠে আপনাদের দেখাবো। আর এইদিকে কিন্তু উঠার এদিকে কিন্তু প্রচুর এইরকম মানে চিরাচরিত যে দোকানগুলা, ছোটবেলা থেকে আমরা এইসব দোকান কিন্তু মানে দেখতে পেয়েছি। এই যে এইসব জিনিস কিন্তু পাওয়া যায়। আর সিঁড়িতে উঠতে এরকম পূজার বিভিন্ন যে সামগ্রী কিন্তু বিক্রি করা হচ্ছে। এই যে প্রচুর লোক কিন্তু মানে বসে থাকবে, আপনারা যার যেমন সাধ্য আপনারা দিয়ে দেবেন। এই যে এটা কিন্তু এখনো মানে পাকার কিন্তু বানানো হয়নি, এমনিতেই দেওয়া হয়েছে। এই যে উঠে গেলাম কিন্তু মন্দিরে। তো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে আপনাদের স্বাগতম। আর এটা কিন্তু রিলস বানানোর জায়গা না, রিলস কিন্তু অনেকেই বানায় এই জায়গায় এসে। তার পরবর্তী সময় কিন্তু অনেক মানে এটা নিয়ে ভাইরাল হয় বা সমালোচিত হয়েছে। তারপর মন্দির কর্তৃপক্ষ থেকে রিলস বানানোর উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর রিলস কিন্তু এখানে বানালে যদি মন্দির কর্তৃপক্ষ দেখতে পায়, ফাইন বা ওর নামে কিন্তু আইনত কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আপনারা যদি আসেন, মাকে দর্শন করুন, ভিডিও করুন, নর্মাল ভাবে ভিডিও টিডিও করুন, রিলস বানাবেন না দয়া করে। আর আমি ভিডিও করছি একমাত্র আপনাদের দেখানোর জন্য, আমাদের ইউটিউবের দর্শক বন্ধুদের দেখানোর জন্য যে মাতার বাড়ির যে নতুন যে ভিত্তি স্থাপন বা মানে কাজ কতটুকু সম্পূর্ণ হলো, বা আর উদ্বোধন হওয়ার, এই যে নতুন মন্দির উদ্বোধন হওয়ার আর কতদিন বাকি, সেই জিনিসটা দেখানোর জন্য আমি আজকে কিন্তু আমার এই ভিডিও। তো চলুন আপনাদের দেখাই। প্রথমে এই দেখুন আমরা উঠি, এই যে আপনাদের মানে উপর থেকে তো আমি ভিডিওটা দেখাচ্ছি। আমরা কিন্তু এখন আছি এই যে মাথার দিকে। এটা কিন্তু মানে কচ্ছপ আকৃতির একটা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এই কচ্ছপ আকৃতির মন্দিরের আমরা আছি
এই যে মাথার দিকটাই। আর এখানে কিন্তু এই যে ফোয়ারা করা হবে, এই যে এখনো জল দেওয়া হয়নি। দেখুন এই যে টাইলস দিয়ে কিন্তু ছোট যে মানে সুইমিং পুলের মতো কিন্তু বানানো হয়েছে। এই যে এটাতে মানে জল দেওয়া হবে। আর এই পাশেও আছে একটা, আর এই পাশেও আছে একটা। এই দেখুন মানে অনেকগুলা কিন্তু এখানে একটা, দুইটা, তিন, চার, মানে পাঁচটা কিন্তু এরকম মানে জল দিয়ে এখানে তোমার ফোয়ারার মতো বানানো হবে। এই যে সামনে গিয়ে দেখা যাচ্ছে জলের কিন্তু এরকম কিন্তু ফোয়ারার মতো বানানো হয়েছে। এই দেখুন এখানে মানে টোটাল কিন্তু এই যে মানে মাথার দিকটায় মন্দিরের এখানে কিন্তু 5টা ফোয়ারার মতো বানানো হয়েছে। এই যে জল সংরক্ষিত থাকবে এবং মানে ফোয়ারার যে প্রদর্শন এটা করা হবে। আর এই যে এখানে হলো যে মূল মন্দিরটা মায়ের। চলুন সামনে গিয়ে দেখাই আপনাদের। আর এই হচ্ছে ত্রিপুরেশ্বরী মায়ের মূল মন্দিরটা। আর এখানে হচ্ছে অফিস রুম দেখুন। আর এর পাশেই এই যে মন্দির আছে, মন্দিরের এই পাশেই বাবা ভোলা মহেশ্বরের মন্দির। আর এই যে মায়ের মন্দিরে এখন কিন্তু বাজে সকাল 10:30। আর মায়ের এই যে মন্দিরে কিন্তু ভোগ মানে দেওয়ার কিন্তু লাইন পড়ে গেছে দর্শনার্থীদের। আজ কিন্তু সোমবার হওয়ায় ভক্ত সমাগম কিছুটা কম আছে। শনিবার এবং রবিবারে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়। এই যে এখানে কিন্তু দেওয়া হচ্ছে চরণ মৃত্যু এবং যে শিবির। আমরা এখন মানে মন্দিরের একজন পুরোহিত মশাইয়ের সাথে কথা বলবো। তো পুরোহিত মশাই, মানে মন্দির যে মানে কাজ হচ্ছে, যে মানে নতুন যে ভিত্তি স্থাপন হচ্ছে, এটার কতদিন লাগবে মানে উদ্বোধন হতে? আর মানে কাজ কিছু বাকি? আমি ঠিক এখন বলতে পারছি না এটা কবে উদ্বোধন হবে। এটা এখানে ডেভেলপমেন্ট কমিটি কবে না কবে হবে এটা মানে মোটামুটি আরো মানে একটা আইডিয়া মোটামুটি 1 বছর তো মনে হয় লাগবে, আরো যা কাজ বাকি আছে। কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে এসেছে। এখন শুধু উদ্বোধনের বাকি কিছু কিছু কাজ আছে। আচ্ছা। করছে এখন। মানে কেউ যদি দর্শনার্থীরা ভোগ নিতে চায়, ভোগ গ্রহণ মানে কটা থেকে শুরু হয়? বুক দুটো 1টার সময় আর অন্য বুক লাগে 2টোর সময়। তো আমরা 2টার সময় আসলে অফিস সময় আমরা টিকিট কেটে তারপর ভোগ গ্রহণ করতে হবে। আর আপনারা চেষ্টা করবেন কিন্তু মানে সকাল সকাল মন্দিরে আসার। এসে কিন্তু আপনারা যদি ভোগ গ্রহণ করেন মন্দিরে, তাহলে কিন্তু মন্দিরের যে কুপনটা, ভোগের কুপনটা কিন্তু আগে কেটে নেবেন। 70 টাকা মূল্য কিন্তু ভোগের। মন্দিরে ঢুকে আপনাদের যে দেখায় মোটামুটি ভক্ত সমাগম আছে। দর্শন করুন মায়ের স্বরূপ। সোমবার হতে কিন্তু ভালোই ভিড় আছে। আজ কিন্তু ভিড় আছে মায়ের মন্দিরে। আর এরকম কিন্তু সাধু সন্তরা কিন্তু বসে আছে মন্দিরের পাশে। আর অন্যান্য মন্দিরের মতো কিন্তু আমাদের এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে কিন্তু কোনো মানে পান্ডাদের কিন্তু কোনো মানে প্রবলেম নেই। কোনো পান্ডা আপনাকে মানে ধরবে না, পুজো দেওয়ার জন্য কোনো জোর জবরদস্তি কিছু কিন্তু করবে না। এই জিনিসটা কিন্তু এই
মাতারবাড়ির মন্দিরে কিন্তু নেই। ওই জিনিসটা খুব ভালো। আমার যখন মানে কলকাতায় বা বিভিন্ন যে মন্দিরে যাই, মানে পান্ডাদের যে একটা মানে ব্যাপার থাকে, ডাকাডাকি তাড়াহুড়ো, ওই জিনিসটা কিন্তু এই মাতারবাড়ির মন্দিরে আপনারা আসলে কিন্তু পাবেন না। আর এই যে মন্দিরে কিন্তু বলির জন্য এই সব কিন্তু যে পাঠা রেডি আছে কিন্তু। আর এই হচ্ছে নাট মন্দির, আর এখানে হলো যে বলির ঘরটা। এই যে। আর মায়ের মন্দিরের সামনেই কিন্তু নতুন সংযোজন, এই দেখুন লাইটের এরকম কিন্তু দুটা পোস্ট লাগানো হয়েছে। এই পাশে একটা আছে আর ওই পাশে একটা আছে। এই যে এখানে কিন্তু এরকম বড় বড় এলইডি লাইট লাগানো আছে মায়ের মন্দিরকে আলোকিত করার জন্য। আর এই পাশেও আছে কিন্তু দুটা, মানে চার কোনায় কিন্তু চারটা এরকম যে ল্যাম্প পোস্ট লাগানো আছে। আর এরকম কিন্তু ফটো তুলতে পারবেন, এরকম ফটোগ্রাফার কিন্তু আপনার পেয়ে যাবেন। আজকাল মানে মোবাইলের যুগে কিন্তু আপনি মানে দীঘায় যান বা সমুদ্রের পাড়ে যান বা এরকম মানে মন্দিরে আসেন, আজকাল এই মোবাইলের যুগে কিন্তু এরকম মানে ফটোগ্রাফাররা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আর এই যে এখানে কিন্তু লিফটের ব্যবস্থা করা হয়েছে। মানে বয়স্ক মানুষরা আছে যারা মানে চলতে পারে না বা হাঁটতে পারে না, মানে পায়ের সমস্যা আছে, মানে ওরা কিন্তু এরকম লিফটের মাধ্যমে একদম নিচতলা থেকে কিন্তু উপরতলায় চলে আসতে পারে। তার জন্য কিন্তু মন্দির কর্তৃপক্ষ বা সরকার থেকে কিন্তু এরকম লিফটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু নতুন একটা সংযোজন মায়ের এই মানে নতুন এই মন্দিরে। এই যে এই লিফটের যে এই ঘরটা আছে, লিফটের এই ঘরের এই পাশেও কিন্তু এরকম মানে প্রচুর কিন্তু এখন কিন্তু সিঁড়ি বানানো হয়েছে, যে নিচ থেকে এই যে রাস্তা থেকে আপনারা মন্দিরে মানে উঠতে পারবেন। এই যে এদিকেও সিঁড়ি আছে। আর লিফটের পাশে কিন্তু আমরা কিন্তু চলে এসেছি এই জায়গায়। এখনো একটা একদম খোলা একটা জায়গা করা হয়েছে। আর এখানে কিন্তু বসার জায়গা, এই যে যাত্রীদের এরকম ফ্যান লাগানো আছে, ফ্যান লাইট এসব লাগানো আছে। এই যে এখানে একটা আর ওই পাশে আছে কিন্তু বসার জায়গা যাত্রীদের জন্য। এই যে এই ফটোগ্রাফার দেখুন, এইদিকে কিন্তু কাজ চলছে, যে শেষ টুলির মানে টান যেটাকে বলা হয়। এই যে আর কিন্তু মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর কিন্তু উদ্বোধন হয়ে যাবে এই নতুন মায়ের যে মন্দিরের, এবং কাজ চলছে কিন্তু। এই যে এদিকে কিন্তু কাজ চলছে, এই যে মানে বলির ঘরটা, এই ঘরের সামনে এখানে একটা কিন্তু ছোট পরিসরে একটা জায়গা হচ্ছে, যে রং করা হচ্ছে কিন্তু এগুলো। এই যে এরকম ফটো তুলতে পারবেন। ফটো কত করে? 120 টাকা। এই যে এখানে কিন্তু যাত্রীদের বসার জায়গা। আর এদিকেও একটা কনস্ট্রাকশন হচ্ছে, এটা কি এখনো মানে বলা যাচ্ছে না। আর এর পাশে আছে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর যে জায়গা। এই যে আপাতত এখানে করা হয়েছে, এখনো মানে পার্মানেন্ট কিন্তু করা হয়নি। এই যে কাজ কিন্তু চলছে একদম। শেষ তুলির টান যেটাকে বলা হয়, ঝড়ো গতিতে কিন্তু মন্দিরের যে নির্মাণ কাজ কিন্তু চলছে। আর যেটা আপনাদের দেখলাম ওইদিকেও আছে কিন্তু ভক্তদের বসার জায়গা। আর এইখানেও একটা বানানো হয়েছে ভক্তদের বিশ্রাম করার জায়গা। এটাতেও কিন্তু ফ্যান লাগানো আছে। আর সামনের দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি, চলো। মোটামুটি শেষ, এই ছাদ খোলা হচ্ছে। আর এই যে এখানে কিন্তু করা হয়েছে যে বাগান, করবি ফুলের বাগান, মাঝখানে আছে এরকম ঘাস। আর এইগুলো কিন্তু রাতের বেলা খুবই সুন্দর লাগবে, এরকম গার্ডেন লাইট দেওয়া আছে। এই যে এখানেও এরকম বাগান করা হচ্ছে। আর এর এর নিচে গিয়ে আপনাদের দেখাবো, এই যে নিচে দেখতে পাচ্ছেন ঘরগুলা, এগুলো কিন্তু যে ভোগ গ্রহণ করার এবং ঘর এবং রান্না করার ঘর কিন্তু এই নিচে। আর আমরা কিন্তু এখন আছি মানে এই জায়গাটায়, এটা কিন্তু মানে কচ্ছপের যে আকৃতির যে মন্দিরটা আপনাদেরকে মানে দেখাচ্ছি। এই মন্দিরটার মানে কচ্ছপের পায়ের দিকে কিন্তু আমরা এখন আছি। এই যে এই যে এই যে দেখুন, এই টাইলস লাগানোর কাজ চলছে। আর কিন্তু বেশি দিন নেই, মানে মোটামুটি শেষ কাজ, শুধুমাত্র উদ্বোধনের কিন্তু অপেক্ষায় এই মন্দির। এই যে এরকম কিন্তু লাইট লাগানো আছে। আর এই পাশে কিন্তু এই যে মেইন রোডটা, আমরা যে ছোটবেলায় আসতাম
প্রথম যে মানে গেট করে আমরা মানে সিঁড়ি দিয়ে উঠতাম মায়ের মন্দিরে, এই জায়গাটা কিন্তু এটা। এই যে এটা হচ্ছে কিন্তু মেন রুট, এই আগরতলা সাবরুম মেন রুট, এদিক দিয়ে সাবরুম আগরতলা দিয়ে এখানে আসছে। আর এই হচ্ছে এদিক দিয়ে কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে উঠা যাবে, এদিকেও আছে সিঁড়ি, ওই পাশেও কিন্তু সিঁড়ি আছে, দেখতে পাচ্ছেন ওই পাশে সিঁড়ি। তো মন্দিরের মোটামুটি এরকমই মানে মন্দির চত্বরটা বানানো হয়েছে, খুব সুন্দর। আর রাতের বেলা লাইটিং হবে, আরো বিভিন্ন কাজ চলছে। তো আজকে পূজা দেবো ভাবছিলাম, কিন্তু আজকে মানে পূজা দেওয়া হবে না। আমরা মানে অমরপুর যে ছবিমুড়া থেকে আমরা দেখে এখানে এসেছি। তো কালকে ছিলাম অমরপুরে, ছবিমুড়া, শান্তিকালী আশ্রম, এগুলো দেখেছি, দেখে আসলাম। তার জন্য কিন্তু আজকে ভোগ দেব না, অন্য আরেকদিন এসে যখন মায়ের মন্দির উদ্বোধন হবে, যে নতুন মন্দিরটা, তখন কিন্তু অবশ্যই আসবো, এসে আপনাদের দেখাবো মন্দিরের যে ফাইনাল যে কাজ কতটুক একদম মানে সম্পূর্ণ হওয়া, মানে হলে কেমন লাগবে মন্দিরের কাজ পুরোপুরি সম্পূর্ণ হওয়ার পর মন্দির কেমন লাগবে সেটা কিন্তু আপনাদের দেখাবো। তখন এসে অবশ্যই আমার যে দর্শক বন্ধুরা আছে, যারা আমার ভিডিও দেখেন, অবশ্যই আমার জন্য একটা পুজো, ওদের জন্য একটা পুজো, মানে দুটো পুজো দেবো আমি, আমার ইচ্ছা আছে। আমার দর্শক বন্ধুদের জন্য একটা, আর আমার পরিবার আমার জন্য একটা। আর এদিকে দেখুন একটা খুব প্রাচীন একটা আম গাছ আছে, আর এদিকে একটা নিম গাছ আছে, আরো বিভিন্ন গাছ আছে। এগুলা হয়তোবা মানে কাটা হবে না, বা না কাটলে আমার মনে হয় মানে ভালো হবে, কিছুটা মানে ছায়া পাওয়া যাবে। তো উপরতলা আপনাদের দেখিয়ে দিলাম, আবার চলুন নিচতলা গিয়ে আপনাদের দেখাই কি কি কাজ সম্পূর্ণ হয়েছে বা কি কাজ বাকি আছে। দেখুন এই যে এখনো কিন্তু এরকম মানে ঢুকতে দেওয়া হচ্ছে না, তবু আপনাদের দেখানোর জন্য আমি ঢুকছি। এই যে হলো নিচতলার কাজও কিন্তু এখনো চলছে, এখনো সম্পূর্ণ হয়নি। এই যে দেখুন এইসব কক্ষ কিন্তু এখানে বানানো হয়েছে। এই যে ভোগ প্রসাদ, ভোগ খাওয়ানোর ঘর এবং বিভিন্ন যে রান্নার ঘর কিন্তু এসব বানানো হবে। আর মন্দিরের এই যে নিচে এই পাশটাই আছে কিন্তু ভোগ খাওয়ানো হয় দর্শনার্থীদের, এই ভোগের ঘরটা। আর এই দেখুন এদিকে হচ্ছে এই যে বেসিন দেওয়া আছে নতুন ভাবে, কিন্তু সব কিন্তু নতুন ভাবে বানানো হয়েছে। এই যে কিন্তু ভক্তদের জন্য যে প্রসাদ গ্রহণ করে এখানে হাত ধোয়ার বেসিন। মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির আর আগের মতো নেই, সত্যি অনেক উন্নত, অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। তো যারা আমার ভিডিও ত্রিপুরার বাইরে থেকে দেখছেন, অবশ্যই আসুন ত্রিপুরেশ্বরী মন্দির ঘুরে যান, সত্যি ভালো লাগবে আপনার। এই হচ্ছে কিন্তু এই যে দোকানগুলা, আগে কিন্তু এই রাস্তাটা চালু ছিল, সবাই এই রাস্তা দিয়ে ঢুকতো, এখন কিন্তু রাস্তার কাজ হচ্ছে, তার জন্য কিন্তু বন্ধ আছে, এদিকে ওই পাশেই ঢুকছে। আর এই হচ্ছে ভোগ রান্নার কিন্তু ঘর। এই হচ্ছে কিন্তু মায়ের যে ভোগের রান্নাঘর, এবং এই রুমটাতে কিন্তু সবজি কাটা হয়, এই যে দেখতে পাচ্ছেন, এই সব কিন্তু মানে নতুন করা হয়েছে। এগুলা কিন্তু মোটামুটি রেডি, একদম উদ্বোধন করা হয়ে গেছে কিন্তু এই ঘরগুলো। এদিকে সবজি কাটা, এবং এই ঘরটাই কিন্তু যে ভোগ গ্রহণ করা হয়, যে ভক্তদের খাওয়ানো হয়, লাগানো আছে এই যে এই ঘরটা, বিরাট পরিসরে কিন্তু। তো আমরা একজন মানে মন্দিরের একটা দাদার সাথে কথা বলবো। আচ্ছা, মানে কজন লোক মানে বসতে পারবে এই যে মানে যদি যা মন্দির এখন মানে নতুন যে মন্দিরটা হয়েছে, যে মানে বসার যে জায়গা আছে, কতজন ক্যাপাসিটি আছে টোটাল? 1-1.5 লোক তো বসার জায়গা আছে। 1-1.5 লোক কিন্তু মানে প্রচুর মানে দর্শনার্থী কিন্তু বসে প্রসাদ গ্রহণ করতে পারবে। আর রোজ মানে মোটামুটি কতজন মানে দর্শনার্থীরা প্রসাদ গ্রহণ করে মোটামুটি একটা রোজ? রবিবারে তো মানে বেশি হয়, রবিবারে বেশি, আর অন্যদিন মোটামুটি কতজন? 150-200। মানে পুরীটা তো আছেই, সব মিলে 150-200। শনিবার রবিবারে একটু বেশি হয় শনিবার 300-400। তো হ্যাঁ, তো শনিবার রবিবারে যদি আপনারা আসেন, এসেই কিন্তু আমি যা বললাম টিকিট কেটে নেবেন, 70 টাকা করে টিকিট। হ্যাঁ, টিকিট মূল্য কেটে আপনারা কিন্তু এখানে এসে আপনারা কিন্তু ভোগ গ্রহণ করতে পারবেন। এই যে রান্নার কাজ চলছে কিন্তু। আর এই যে এইদিকে কিন্তু এই যে সিঁড়ি বানানো হয়েছে উপরে ওঠার, মানে সব দিকেই মোটামুটি কিন্তু সিঁড়ি আছে। এই যে দেখুন এইদিকে কিন্তু যে লিফটের যে ব্যবস্থা, এখানে এই যে এখানে লিফটে উঠে আপনাদের মানে উপরে দেখালাম, এই যে উপরে উঠতে পারবে। আর এইদিকে কিন্তু যারা মানে চলতে পারে না, যারা মানে ট্রেসার নিয়ে আসে, এই যে এই জায়গাটা মানে ওদের জন্য বানানো হয়েছে, এরকম ভাবে এসে
এই যে লিফটে করে কিন্তু উপরে উঠতে পারবে। তো এই জিনিসটা কিন্তু খুবই মানে ভালো লাগলো। যারা চলতে পারে না, হাঁটতে পারে না, ওদের জন্য কিন্তু মন্দির কর্তৃপক্ষ কিন্তু বা সরকার থেকে কিন্তু ব্যবস্থা করা হয়েছে মন্দিরে মানে উঠার, মাকে দর্শন করার। আর দেখুন এদিকে কিন্তু প্রচুর কাজ চলছে, এখনো কিন্তু অনেক কাজ বাকি। এই যে এখানে একদম আন্ডারগ্রাউন্ড, আপনি কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে আছে কিন্তু, আর এটা হলো একদম আন্ডারগ্রাউন্ড। এখানে কিন্তু প্রচুর এই যে শাটার লাগানো আছে, দোকান ঘর কিন্তু করা হবে। এই যে। তো আরো কিছু কিছু মানে জায়গা আছে এখানকার যে মানে কর্তৃপক্ষরা আছে যারা মন্দিরে কাজ করেন, ওরাও সঠিকভাবে বলতে পারছে না যে কি কি হবে। তো যখন উদ্বোধন হবে তখনই দেখবো বা এসে আপনাদের দেখাবো কোন জায়গায় কি হচ্ছে। তো আবারও অপেক্ষা থাকবে মন্দিরটা, নতুন পরিসরের যে মন্দির সেটা উদ্বোধন হোক, আমিও আসবো, এসে আপনাদের দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন, আর কমেন্টসে জয় মা কালী লিখে যাবেন বা জয় মা ত্রিপুরেশ্বরী লিখে যাবেন। জয় মা ত্রিপুরেশ্বরী, সবাই ভালো থাকবেন, ত্রিপুরেশ্বরী সুস্থ রাখবেন সবাইকে। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।